আগাম সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত বাংলাদেশের মানুষের সাথে অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। গোমতী নদীর উপর ভারতের দেয়া বাঁধের ডম্বুর গেট খুলে দেয়ায় যে গতিতে পানি প্রবেশ করছে তা দেখলে যে কেউ ভয় পাবে। 1984 সালের পর ভারত এই প্রথম গেট খুলে দিয়েছে বলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ধর্ম উপদেষ্টা। আকস্মিক এই বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা প্লাবিত হলেও ঝুঁকিতে আছে আশপাশের জেলা। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। পরে পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সরকার। ফ্ল্যাশ ফ্লাডগুলোর ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে, কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে ভারত। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, 15 দিন হলো সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের দুর্যোগপূর্ণ ও সংকটকালীন সময়ে বিভিন্ন দাবিতে আন্দোলন না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন, তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনব। জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি, সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনবিরোধী সকল নীতি থেকে সরে আসবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।